আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রোশনু। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সো আমাদের বাসায় 31st নাইট উপলক্ষে হচ্ছে বারবিকিউ করা হয়েছিল। সো বারবিকিউ করার আগে আমি সবসময় আগের দিন মুরগিগুলোকে ভালোভাবে মেরিনেট করে রাখি। আজকে আমি দেখাবো কিভাবে আমি আগের দিন মুরগিগুলো ভালোভাবে মেরিনেট করে নিয়েছিলাম। দেশি মুরগি এবং ফার্মের মুরগি, আজকে আমি দুই ধরনের মুরগি ব্যবহার করব। সো আমি মুরগিগুলো ভালোভাবে ধুয়ে পাত্রতে নিয়ে নিচ্ছি। এরপর চলে আসছে আমার মশলার পালা। আমি এখানে 2 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা অ্যাড করছি। এরপরে অ্যাড করব হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা রসুন বাটার পরে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই। এরপর টক দইটা দেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে মশলায়। আজকে আমি মশলা হিসেবে ব্যবহার করেছি রাঁধুনির বারবিকিউ মশলাটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাই নিতে পারেন। এখানে আমি পুরো প্যাকেটের মশলাটি দিয়ে দিচ্ছি। এরপর আমি যাচ্ছি সসের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হচ্ছে টমেটো কেচাপ। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো হচ্ছে সয়া সস। সসটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। 2 টেবিল চামচ সয়া সসের পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বারবিকিউ সসে চলে যাব। বারবিকিউ সসটা আমি এখানে ব্যবহার করব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি দিয়ে দিব এর ভিতরে হচ্ছে ওয়েস্টার সস। তবে এখানে ওয়েস্টার সসটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবগুলো হচ্ছে সস দেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। সয়াবিন তেল দেওয়া শেষে আমি এখন সম্পূর্ণ জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নিব এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মুরগির পিসে যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে। যদি মশলাগুলো ভালোভাবে না ঢুকে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তবে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি এখানে কোনো আলাদা করে লবণ অ্যাড করিনি। কারণ হচ্ছে গিয়ে অলরেডি টমেটো কেচাপ, সয়া সস বা অন্যান্য সসগুলো যেহেতু আমি অ্যাড করেছি, ওইখানে অলরেডি লবণ আছে। এছাড়া মশলাতেও এক্সট্রাভাবে লবণ দেওয়া থাকে। যেহেতু শীতকাল, সো আমি হচ্ছে মেরিনেট করা মুরগিটাকে নর্মাল টেম্পারেচারেই রেখে দিয়েছি ফ্রিজের। কিন্তু যদি গরমকালে অবশ্যই এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রোশনু। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সো আমাদের বাসায় 31st নাইট উপলক্ষে হচ্ছে বারবিকিউ করা হয়েছিল। সো বারবিকিউ করার আগে আমি সবসময় আগের দিন মুরগিগুলোকে ভালোভাবে মেরিনেট করে রাখি। আজকে আমি দেখাবো কিভাবে আমি আগের দিন মুরগিগুলো ভালোভাবে মেরিনেট করে নিয়েছিলাম। দেশি মুরগি এবং ফার্মের মুরগি, আজকে আমি দুই